শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ ভাগ ত্রয়োদশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ। বিজয়, কেদার প্রভৃতির প্রতি কামিনী কাঞ্চন সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ: বন্ধনের কারণ কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চনই সংসার, কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখে আবরণ করিলেন, আর বলিতেছেন, আর আমায় তোমরা দেখতে পাচ্ছ? এই আবরণ, এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ। দেখো না, যে মাগ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে। ঈশ্বর তার অতি নিকট। কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া নিঃশব্দে এই কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদার, বিজয় প্রভৃতির প্রতি মাগ সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে। এই কামিনী কাঞ্চনী আবরণ। তোমাদের তো এত বড় বড় গোঁপ, তবু তোমরা ওইতেই রয়েছ। বলো, মনে মনে বিবেচনা করে দেখো। বিজয়: আজ্ঞে তা সত্য বটে। কেদার অবাক হইয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, সকলকেই দেখি মেয়ে মানুষের বশ। কাপ্তেনের বাড়ি গেছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব, তাই কাপ্তেনকে বললাম গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাকে বললে, সে মাগো অমনি ক্যা হুয়া করতে লাগলো। শেষে ক্যাপ্টেন বললে যে ওরাই, রামেরা দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভিতরে। সকলের হাস্য। টাকা করি সর্বস্ব সব মাগের হাতে। আবার বলা হয় আমি 2 টাকাও আমার কাছে রাখতে পারি না, কেমন আমার স্বভাব। বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বললে, গোলাপিকে ধরো, তবে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাড়। পূর্বকথা। ফোর্ট দর্শন, ত্রিলোক ও কলমবাড়া রাস্তা। পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে। কেল্লা যখন গাড়ি করে গিয়ে পৌঁছলাম তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম। তারপর দেখি যে 4 তলার নিচে নেমে এসেছি। কলমবাড়া রাস্তা। যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে, সেভাবে আমি বেশ আছি। বিজয় সহাস্যে: রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ ও কথা বেশি উত্তর দিলেন না, কেমন বলিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। তিনি আবার স্ত্রীলোক সম্বন্ধে কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: যাকে জিজ্ঞাসা করি সেই বলে, আজ্ঞে হ্যাঁ, আমার স্ত্রীটি ভালো। একজনের স্ত্রীও মন্দ নয়। সকলের হাস্য। যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না। যারা দাবা বোর্ডে খেলে তারা অনেক সময় জানে না ঠিক কী চাল, কিন্তু যারা অন্তর থেকে দেখে তারা অনেকটা বুঝতে পারে। শ্রী মায়ারূপিণী। নারদ রামকে স্তব করতে লাগলেন, হে রাম, তোমার অংশে যত পুরুষ, তোমার মায়ারূপিণী সীতার অংশে যত স্ত্রী, আর কোনো বর চাই না। এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার জগৎ মোহিনী মায়ায় মুগ্ধ না হই।